একটু সস্তা থাকে তখন কিন্তু এরকমভাবে টমেটো সস বা কেচাপ তৈরি করে কিন্তু আপনারা সংরক্ষণ করে প্রায় 6 মাস অবধি খেতে পারেন। তো কিভাবে সেটা তৈরি করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো। লেট স্টার্ট দ্য ভিডিও। আমি এখানে 2 কেজি পাকা টমেটো নিয়েছি। যত লাল হবে তত কিন্তু কালারটা খুব ভালো আসবে এবং যত পাকা হবে তত ভালো হবে। তো আমি এভাবে কেটে নিয়েছি। এবারে প্রেসার কুকারের ভিতরে আমি টমেটোগুলোকে দিয়ে নিলাম, সাথে হচ্ছে শুকনা মরিচ, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে আদা রসুনের একটু পেস্ট, তারপর হচ্ছে এলাচ এবং দারুচিনি দিয়ে পানির বদলে আমি কিন্তু এখানে ভিনেগার বা সিরকা ইউজ করবো। আবার হালকা একটু গরম হয়ে নিচ থেকে পানি উঠলে আমি ঢাকনাটা লাগিয়ে 3টা সিটি বাজাবো। আপনারা নর্মাল প্যানেও করতে পারেন। 3টা সিটি বাজানোর পরে খুলে দেখব যে সিদ্ধ হয়ে গেছে। এটা দ্রুত সময় করার জন্য করেছি। এবার এটাকে ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করব। ঠান্ডা করার পরে খুব ভালো করে ব্লেন্ড করব। যত ভালো ব্লেন্ড হবে তত কিন্তু সসটা ভালো হবে। আমি দেখতে পাচ্ছেন এক এক করে আমার সবগুলো যা টমেটো ছিল সবগুলোকে কিন্তু আমি এভাবে ব্লেন্ড করে নিলাম। চুলায় একটি প্যানে আমি একটা ছাঁকনা দিয়ে এক এক করে সবগুলোকে ছেঁকে নিব। ভালো করে ছাকতে হবে। অনেকটা তাল যেভাবে আমরা চেলে নিই ঠিক এইভাবে চেলে নিতে হবে। যদি ঘন মনে হয় তাহলে পানির বদলে আমি কিন্তু আবারও সিরকা ইউজ করতেছি, যাতে করে এটা দীর্ঘদিন লাস্টিং করে, অর্থাৎ ছত্রাক যাতে না পড়ে। তো এবারে অ্যাড করব হচ্ছে বিট লবণ। এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু এই সসটার স্বাদটা আরও বাড়বে। তো বন্ধুরা বলে রাখি, ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার এখানে গুলিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালো করে অনেকটা স্যুপের মতো দ্রুত মিশাইতে হবে, যাতে করে জমাট বেঁধে না যায়। তো মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো চিনি দেব। চিনিটা আপনারা যে যেমন খান ওরকম দিবেন। তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনা মরিচ, অর্থাৎ ভাজা শুকনা মরিচের গুঁড়া। এটা দিলে অনেকটা চিলি সসের মতো লাগবে। আর আমি যেই সসটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই সসটা কিন্তু আপনারা নাস্তা ব্যতীত কিন্তু খালি সসটাই কিন্তু খেতে মন চাইবে। এবারে স্বাদ আরও বাড়ানোর জন্য দিব হচ্ছে সরিষার তেল। এটা দিয়ে ভালো করে মেশানোর পরে আমার কিন্তু সসটা অলরেডি রেডি। দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কালার কিন্তু আমি এখানে অ্যাড করিনি। আপনারা চাইলে কিন্তু কালারও অ্যাড করতে পারেন। আমার সসটার ঘনত্বটা দেখুন ঠিক এরকম। এবারে আসা যাক সংরক্ষণ বিষয় নিয়ে। সংরক্ষণের জন্য আপনারা কাচের বয়ম বা বোতল ইউজ করবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন অর্থাৎ আগামী 6 মাস পর্যন্ত এই সসটা আপনারা খেতে পারবেন, ভালো থাকবে। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখবেন, আর যদি একান্ত প্রয়োজন হয় তো মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। কথা বলবো পরে।